আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি বিথি সাভার ইপিজেড থেকে বলছি। এই তো খুব সুন্দর করে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আসলে আজকে একটু বাইরে যাব। তো টুকটাক কিছু আরকি বাজার করতে হবে। আর এখানে আমি যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো দেখেন এক, এক করে কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো এরপর আমরা চলে আসছি, এই তো আমি একটু ব্যাংকে আসছি একটা দরকারে আরকি। তো যাই হোক, ব্যাংকের কাজকর্ম শেষ করে এরপর আমি টুকটাক কিছু বাজার করেছি। বাজার করে আমি এই তো বাসায় চলে আসছি। সেদিন যে বলেছিলাম না যে বাসায় শুকনো মরিচের গুঁড়াটা প্রায় ফুরিয়ে এসেছে। তো দেখা যায় যতটুকু আছে কিছুদিন আরকি আরও চলে যাবে। তারপরেও থাকতে, থাকতে আবার আরকি নিয়ে আসলাম। কারণ মরিচের গুঁড়া আম এখন যতটুকু আছে চলে যাবে, ২০-২৫ দিন চলে যাবে। এরপরেও একটু আমি আগে-ভাগে আরকি নিয়ে আসলাম। এগুলো যেহেতু কয়েকদিন আমি রোদে শুকাবো, এরপর আরকি ভাঙিয়ে নিবো। তো এখানে আমি দুধও কিনে নিয়ে আসছিলাম। আরকি একদম হালকা পাতলা যা দরকার তাই আরকি বাজার করে নিয়ে আসছি। তো এই ঝুড়িটার মধ্যে যেহেতু রাখবো, তো দেখলাম এটা যেহেতু রান্নাঘরের উপরে ঝুলানোই থাকে, একটু আরকি তেল কাস্টে হয়ে গিয়েছিল। তো এটা আরকি এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিন্তু সবসময় দুধ আনার পর কিন্তু দুধের প্যাকেটগুলো এভাবে ধুয়ে তারপর কিন্তু আমি ডিপ ফ্রিজে রাখি। আসলে ফলমূল, শাকসবজি যাই আনি না কেন, বিশেষ করে শাক ছাড়া সেটা কিন্তু শাকটা আনলে হয়তোবা বেছে রাখি। আর অন্যান্য যত জিনিস আছে যেগুলো ধুয়ে রাখার মতো সেগুলো কিন্তু আমি ধুয়ে এভাবে আরকি ফ্রিজে রেখে দেই। তো জুই যেহেতু আমার সাথে গিয়েছিল, তো জুই আরকি বলতেছিল যে কলা খাবে। তো মোটামুটি যেহেতু এখন একটু ঠান্ডা পড়েছে, তারপরেও ভাবলাম যে ঠিক আছে, মেয়ে যেহেতু খেতে চেয়েছে নিয়ে যাই। তো ওরা তো আর ছোট মানুষ না যে কলা খেলেই ঠান্ডা লেগে যাবে। তারপরও নিয়ে আসলাম। তো এখানে আমি ২ টা পেঁপেও নিয়ে আসছি আর কলা নিয়ে আসছি। তো কলাগুলোর উপরেও কিন্তু অনেক ধুলাবালি ছিল। তো এগুলো আমি এখন ধুয়ে তারপর আরকি রেখে দিব। সংসারের কাজগুলো একটু বুদ্ধিমাত্রা দিয়ে করতে হয়। আসলে সময় সুযোগ করে আমাকে কিন্তু বাইরে বের হতে হয়। তো সংসারের কাজগুলো যেহেতু একাই নিজে সবকিছু মেইনটেইন করি, এই কাজ সেই কাজ দেখা যায় বাইরে বের হতে গেলে হাতে একটু সময় নিয়ে তারপর আরকি বের হতে হয়। তো কাজগুলো যেহেতু আমাকেই করতে হবে তো ওইভাবে আরকি কাজগুলো করে থাকি। তো এদিক থেকে আমি ফলগুলো ধুয়ে আমার কিচেন ক্যাবিনেটের উপরে আরকি রেখে দিলাম। শীত পড়ে না, পড়ে না মোটামুটি কিন্তু এখন কিন্তু একটু শীত আরকি পড়েছে। তো আমার কাছে মনে হয় যে আ শীতের চাইতে আমার কাছে মোটামুটি গরমটাই ভালো লাগে। গরমে যেভাবে খুশি সেভাবে কাজ করা যায়। আর শীতের মধ্যে দেখা যায় হাত পা গুটিয়ে তারপর বসে থাকতে হয়। এই যে চেয়ার টেবিলের চেয়ার টেবিল তারপরে এই যে ঘরের যত ফার্নিচার এগুলো এখন ক্লিন করতে আমার এত কষ্ট হচ্ছে। তো চিন্তা করতেছি যে উম অ্যা দেখি ডাইনিং টেবিলটাকে একদম কাপড়-চোপড় পরিয়ে দিব। তো সুযোগ করে আরকি সেই কাজগুলো করে নিতে হবে। আর এদিকে আগে আমি দুধটা আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। কিছু ডিম নিয়ে আসছিলাম আর আ শুকনা মরিচ নিয়ে আসছি। তো আমি অনেকদিন ধরে মনে, মনে আমার খুব শখের একটা জিনিস আরকি খুঁজতেছিলাম। তো আজকে যেহেতু হাতে একটু সময় ছিল, তো বাজারে গিয়ে টুকটাক এই দোকান, ওই দোকান একটু আরকি ঢু মেরেছি। তো যাই হোক, পরিচিত ২-৪ টা দোকানে যখন ঢুকলাম, তো সেই দোকানে আরকি নিজের পছন্দের জিনিসটা পেয়ে গিয়েছি। আর পছন্দের জিনিসটা যেহেতু পেয়ে গিয়েছি, সেটা তো আসলে রেখে আসলে আমার মনের ভিতরে কেমন যেন খুটুর-মুটুর শুরু করে দিবে। তো এখানে আমি ১ কেজি ১০০ গ্রাম শুকনা মরিচ নিয়ে আসছি। কিছু আরকি ঘরে রাখবো খাওয়ার জন্য। বাকিগুলো আমি রোদে শুকিয়ে তারপরে আরকি গুঁড়ো করব। এই যে আমার শখের জিনিস হচ্ছে এই যে এটা। তো আমি এই যে এই কড়াইটা নিয়ে আসছি।
তো অ অনেকদিন ধরে এই কড়াইটাকে আমি মনে, মনে এত খুঁজতেছিলাম। তবে আমি যে বাজারে বিশেষ করে এই বাজারগুলো টুকটাক আরকি করে থাকি, ওই বাজারে আরকি গিয়েছিলাম। তো যে ৩-৪ টা দোকানে আমি সবসময় কেনাকাটা করি অ্যালুমিনিয়াম এর হাঁড়ি-পাতিলগুলো। ওই দোকানে ঢোকার পর না দেখলাম যে এই কড়াইটা আমি চোখে পড়ল। তো আমি তো দোকানের ভিতরে ঢুকে নিজের হাতে একদম ঘাটাঘাটি করে দেখে শুনে তারপরে এই যে ট্রপারের এই কড়াইটা আমি পেয়ে গিয়েছি। আমার এত ভালো লেগেছে। আচ্ছা, এখানে যে সতর্কীকরণটা লেখা আছে, এখানে কি, কি লেখা আছে আমি বলি। রান্নার শুরুতে পাত্রের অন্যান্য উপাদান ছাড়া পানি গরম করা থেকে বিরত থাকুন। মাঝারি বা নিম্ন তাপে রান্না করুন। ধাতব মাজনি ব্যবহার থেকে বিরত থাকুন। আর্দ্রতাজনিত দাগ পরিষ্কারের জন্য লেবু পানি ব্যবহার করুন। তো এই যে সতর্কীকরণগুলো দিয়ে দিছে আসলে দেখি আমিও চিন্তা করতেছি এটা অল্প আঁচে রান্না করা লাগবে। এটা ধুমধাম জাল দিয়ে এটা রান্না করা যাবে না। তাহলে একদম কড়াইটার অবস্থা একদম খারাপ হয়ে যাবে। আর ৳৪৫০ দাম কিন্তু এটা নিচ্ছে ৳৩৫০। ওকে? তো দামটা আমি ডিটেইলসে বলেও দিলাম। তো যাই হোক আসলে এটার ব্যবহার বিধিটা যে ওখানে উল্লেখ করে দেয়া হয়েছে, এ কারণে কিন্তু আমার অনেকটা সুবিধা হবে ব্যবহার করতে। যাই হোক, তবে নতুন কোনো জিনিস আনার সাথে, সাথে কিন্তু ওটা আমি ব্যবহার করি না। আমার জানি কেন খুব মায়া লাগে যে এটা ব্যবহার করলেই তো নষ্ট হয়ে যাবে। এটা যে কতদিন আমি তুলে রাখবো সেটা আমি নিজেও জানি না। তো এখানে আমি ডিম নিয়ে আসছিলাম। এখন ডিমগুলো ধুয়ে নিবো। আজকে সংসারের কাজ একেবারেই আমি তেমন একটা ভারী টাইপের কোনো কাজ করব না। আসলে সংসারের কাজগুলো করতে গেলে একটু বুঝে শুনে আরকি আমি করে থাকি। নিজের শরীরের উপরে তেমন যেন একটা ধকল না পড়ে। আসলে রেগুলার যদি ভারী, ভারী কাজগুলো করতে যাই তাহলে কিন্তু শরীর এমনিতেই খারাপ হয়ে যাবে। কাজগুলো যেহেতু ঘরে বাইরে একাই আমাকে মেইনটেইন করতে হয়। তো একদিন যদি আমি একটু ভারী টাইপের কাজ করি, দিন কিন্তু আমি দেখা যায় যে একটু হালকা পাতলা কাজের মধ্যে থাকি। যেন অল্প টাইমের মধ্যে কাজ শেষ হয়ে যায় আর আমি যেন একটু রেস্ট করতে পারি। তো যাই হোক একটানা কাজ করলে আসলে কুলিয়ে উঠতে পারি না, শরীর অসুস্থ হয়ে যায়। আর এই যে দেখেন নতুন কড়াইয়ের স্টিকারগুলো আমি কিভাবে তুলে নিলাম। চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে হালকা যখন একটু গরম হয়ে এসেছে, তখন আরকি কড়াইটা উপরে বসিয়ে দিয়েছি। আর আস্তে করে স্টিকারগুলো খুব সুন্দর করে উঠে গেল। তো আমি জানি যে এই টেকনিকগুলো অনেক আপুরাই জানেন, আবার অনেক আপুরা জানেন না। যারা জানেন না তাদের জন্য আরকি ব্যবহার করা এই টেকনিকটা। আর এই তো আমি কড়াইটা এখন আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। যেহেতু নতুন একটা জিনিস কিনে নিয়ে আসছি, তো এটাকে ধুয়ে মুছে রেখে দেওয়াই ভালো, এভাবে রেখে না দিয়ে। তো এখানে আমি একটু ভীম লিকুইড দিয়ে তারপরে একটু পরিষ্কার করতেছিলাম। তবে এটার যে রান্না করার যে নিয়মটা লেখা ছিল, ওই স্টিকারটা যখন তুলেছি ওটা না আরকি অনেকটা আঠা লাগানো ছিল। তো এটা মাজা ঘষা করার পর দেখতে পেলাম যে ওই জায়গাটুকু কেমন যেন কালো একটু হয়ে আছে। তো ওটা তো দেখার পর আর আমার ভালো লাগতেছিল না। তো আমি একটা তারের মাজনি দিয়ে আলতো হাতে আমি একটু ঘষে নিচ্ছিলাম। তো দাগটা মনে হয় আপনারাও দেখতে পাচ্ছেন যে একদম দাগটা লেগে আছে। কোনোভাবেই কিন্তু ওই আরকি আঠাটা আরকি উঠে যাচ্ছে না। একটু কালো, কালো আরকি হয়ে আছে। আবার একটু আঠা, আঠা ভাবও আছে। তো এটা আমি কিভাবে উঠাবো? আমি একটু টেনশনে পড়ে গিয়েছি। আর এটা না উঠানো পর্যন্ত আমিও স্বস্তি পাবো না। তো এখন কি করেছি? এই আঠার পিছনে আরকি লেগে গিয়েছি। আমি কিন্তু তারের মাজনিটা দিয়ে আলতো হাতে ঘষে নিচ্ছিলাম। যেহেতু নতুন কড়াই এটা যদি বেশি ঘষাঘষি করি তাহলে কিন্তু একটা স্পট পড়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো এটা এর পরবর্তীতে আমি লবণ নিয়েছি। তো ভাবলাম যে একটু লবণ দিয়ে ঘষাঘষি করে দেখি যে উঠে যায় কিনা। আমি কিন্তু লবণ দিয়েও অনেকটা টাইম ঘষে নিয়েছি। কিন্তু কোনোভাবে কড়াইয়ের এই দাগটা আমি উঠাতে পারতেছিলাম না। আমি কিন্তু একেবারে আলতো হাতে ঘষে নিচ্ছিলাম। এরপর আমি কোলগেট টুথপেস্ট নিয়ে আসলাম। তো অনেক আপুদেরকে দেখি যে কোলগেট টুথপেস্ট দিয়ে বিশেষ করে হোয়াইট কোলগেট টুথপেস্ট যেটা, সেটা দিয়ে অনেক দাগ তারা তুলে ফেলে। তো এই ফার্স্ট টাইম আমি কোলগেট ব্যবহার করলাম কোনো কিছু উঠানোর জন্য। তো এখানে আমি এই যে কোলগেটটা দিয়ে তারপরে লবণ তো ছিলই, আমি আলতো হাতে ঘষে নিচ্ছিলাম। আর দেখলাম যে ম্যাজিকের মতো অনেকটা কিন্তু দাগটা প্রায় উঠে গিয়েছে।
তো আমি কিন্তু অনেকটা টাইম আঙুলের মাথা দিয়ে আমি আস্তে, আস্তে ঘষে নিচ্ছিলাম। এরপর নরম মাজনি দিয়ে আমি আস্তে, আস্তে ঘষে নিচ্ছিলাম। তো মোটামুটি অনেকটা আরকি উঠে গিয়েছে। লাস্ট টাইমে আমি একটু ভিম বার সাবানও নিয়েছি। একটা দাগ উঠানোর জন্য কত কিছু যে এপ্লাই করলাম দেখেন। তো অবশেষে যে দাগটা উঠাতে পেরেছি, তার জন্য কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আমি কিন্তু খুব নাছোড়বান্দা একটা মানুষ। আসলে আমি যে জিনিসটা দেখব যে না এটা আমি পারবো, তবে একটু আরকি কষ্ট করতে হয়। তো সেটা যতক্ষণ পর্যন্ত ওটা আমি শেষ না করব, ততক্ষণ পর্যন্ত আমি নিস্তব্ধ হব না। তো এই যে কড়াইটা দিয়েই দেখেন, এটার পিছনে যে আমি কতটা টাইম যুদ্ধ করেছি ভিডিওতে তো অল্পটা একটা সময় আপনাদের সাথে শেয়ার করলাম। তো এর লাস্টে কিন্তু আমি দাগটা উঠিয়ে ছেড়েছি। আমার কথা কেন পারবো না? পারবো না বলে কোনো কথা নেই। এটা আমি তুলেই ছাড়বো। তো এই যে দেখেন দাগটা কিন্তু তোলা হয়ে গিয়েছে। আর কড়াইটা শুকিয়ে গেলে তারপরে আমি জায়গা মতো আরকি রেখে দিব। তো এই যে যারা আমার মতো এরকম দাগ উঠাতে পারবেন না, আমার মতো এরকম এপ্লাই করতে থাকবেন একটার পর একটা, তাহলে কিন্তু খুব সহজেই তুলে নিতে পারবেন দাগগুলো। তো যাই হোক এরপর আমি অফ ক্যামেরাতে আরকি গোসল করে নিয়েছি। তো রান্নাবান্না তো করতে হবে। তো রান্নাবান্নার ডিটেইলসে আজকে আর কোনো কিছু শেয়ার করব না। আমি অফ ক্যামেরাতে গরুর মাংস দিয়ে আলু রান্না করে নিয়েছি। আর মেয়েদেরকে জিজ্ঞাসা করলাম যে একটু পোলাও রান্না করি। তো মেয়ে আরকি বলতেছিল যে, "না আম্মু সালাদ রান্না সরি খিচুড়ি রান্না করো।" তো ঠিক আছে মেয়েরা যেটা দিয়ে খেতে পছন্দ করবে সেটাই রান্না করে নিচ্ছি। এখানে আমি খিচুড়ি রান্না করছি আরকি মুগ ডাল আর ভাতের চাল দিয়েছিলাম, তার সাথে মসুরের ডাল দিয়েছিলাম। আর ওই যে বললাম মাংস রান্না করেছি। তো আমার কিন্তু রান্নাটা শেষ। আর আজকে আমি কোনো আপুদের কমেন্ট করতে পারলাম না। তো আশা করছি আমার আপুরা মন খারাপ করবেন না। তো এই তো খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আর এটা যেহেতু নাজিরশাইর চাল দিয়ে খিচুড়িটা রান্না করা হয়েছে, তো খেতে কিন্তু খারাপ লাগে নাই। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। তো একদম রাতের জন্য একসাথেই আমি রান্নাটা করেছি। রাতে যেন আমাকে আর ভাত রান্না না করতে হয়। তো এই ঠান্ডা, ঠান্ডার মধ্যে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে। তো যাই হোক মোটামুটি বাচ্চাদের পছন্দের রান্নাবান্নাগুলোই করলাম। আর শখের কড়াইটা কেনার পর আমার আজকে এত ভালো লাগছিল যে কি বলবো। মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ ফিল হচ্ছিল। তো এই তো সব রান্নাবান্না শেষ। আর এখন আমি টেবিলে সার্ভ করে দিচ্ছি। আমি জানি না এ পর্যন্ত আপুরা আমার সাথে আছেন কিনা? যারা আমার সাথে আছেন কিন্তু এখনো পর্যন্ত একটি লাইক দেননি। যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে ১ম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ এতটুকু আপনাদের কাছে ভালো লাগে, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখন দুপুরবেলা সবাই খাওয়া-দাওয়া করব। এই তো খাবারগুলো বেড়ে নিচ্ছি। তো এখানে আমার ২ মেয়ে, আমি তো ৩ মা-মেয়ে একসাথে আরকি খেতে গল্পগুজব করতেই খাবার টেবিল থেকে উঠে যাব। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভিডিওর কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি দেখে থাকেন, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য সবাই দোয়া রাখবেন। আমিও সবার জন্য দোয়া রাখছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।